ধন্যবাদ মাসুম ভাই। আপনি শুরুতেই বেশ কিছু আম নিউজের কথা বলেছেন যেটি আসলে আপনি অলরেডি বলে দিয়েছেন মাসুম ভাই। এই যে আ ভারতের রোলটি। মাসুম ভাই, ভারতীয় উপমহাদেশের একটি দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এগুলোকে যদি আপনি দেখেন, আজ থেকে আ প্রায় ২৫০ বছর আগে ১৮৫৭ সালের যে, যে ঘটনাটি ঘটে যখন পুরো ভারতবর্ষকে ব্রিটিশরা শাসনামলে নিয়ে গেল ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পরে। তার আগ পর্যন্ত এই দেশগুলো আসলে খুবই কাছাকাছি দেশ ছিল। একটি সময় ব্রিটিশ শাসন, উপনিবেশিক শাসন এবং পরবর্তীতে বিশেষ করে আমাদের পূর্ববঙ্গের মুসলমানদের জীবন অতিষ্ঠ হয়ে যায় আপনার কিছু আম আ হিন্দু জমিদারদের আ যে প্রবল অ নিষ্পেষণ তাতে। এবং আপনি জানেন কিনা জানি না, গোটা ভারতবর্ষে সর্বপ্রথম বাংলায় কিন্তু জমিদার প্রথা উচ্ছেদ হয়েছিল। এবং ফিউডাল সিস্টেম বা এই জমিদারিত্ব প্রথা সবার আগে বাংলায় উচ্ছেদিত হওয়ার কারণে আজকে আমাদের যে বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, সেখানে কিন্তু আমরা একটি জাতি হয়ে উঠতে পেরেছি। যেটি কিন্তু পাঠানদের যে অঞ্চল কেপিকে বা খাইবার পাখতুনখোয়া কিংবা আফগানিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে হয়ে উঠতে পারেনি। সেখানে কি হয়েছে? সেখানে জাতির চেয়ে গোত্রের প্রাধান্যটা বেশি। অর্থাৎ আফগানিস্তানে আপনি দেখবেন যে তালেবান শাসন তারা বলছে ঠিক আছে, তারা আ কিতাব আ পবিত্র কিতাব আল কোরআনের অনুযায়ী তারা একটি শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। কিন্তু সেখানেও দেখা যায় যে অনেকগুলো গোত্র প্রাধান্য পেয়ে যায়। এরকম অনেকগুলো গোত্রের একটি গোত্রের সন্তান হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আপনি জানেন যে খান সাহেব তিনি আসলে মূলত পাঠান রক্ত ধারণ করে। অর্থাৎ পাঠান বংশের আ একজন তিনি। যদিও এটা অনেকে অস্বীকার করেন, কিন্তু তারপরেও তিনি আপনি দেখবেন যে তার যতবারই তিনি সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, সবার আগে কিন্তু তিনি কেপিকে তে ব্যাপক পরিমাণ ভোট পান। যার কারণে যে তার যে রাজনৈতিক দলটি, এই দলটির সাথে আফগানিস্তানের যে তালেবান প্রশাসন রয়েছে বা যে প্রশাসনই থাকুক না কেন, তাদের একটি সুসম্পর্ক বজায় থাকে। এটি একটি ইকুয়েশন। এবার আসেন ভূ রাজনৈতিক কৌশলগত স্বার্থ এবং সেখানে কিছু চক্রান্তর কথা বলি। আপনারা দেখেছেন যে মে মাসে মাসুম ভাই যে